ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের মধ্যে পৌঁছে যায়। তো আজকে যে মেজর ইস্যু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চলতি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। দীর্ঘ প্রায় 3 মাস 3.5 মাস সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া 6টি ফেজের ইন্টারভিউ হয়ে গেলে পরবর্তী ফেজের ইন্টারভিউ কিন্তু কিছুতেই আর নতুন নোটিফিকেশান আসছে না। পুরো একদম কোথাও গিয়ে স্থিমিত হয়ে গেছে গোটা বিষয়টা, গতি তো নেই। আদৌ এই নিয়োগ নিয়ে কতটা নতুন সরকার ভাবনা চিন্তা করছে সেটাও কিন্তু বিষবাও জলে। তার কারণ এখনও পর্যন্ত কোনো অর্থে না বিকাশ ভবন সূত্রে কোনো খবর, না এপিসি ভবন সূত্রে কোনো খবর, না অন্য কোনো নবান্ন সূত্রে খবর, কোনো সূত্রেই অন্তত পক্ষে এই নিয়োগ নিয়ে একটিও কথা এখনও পর্যন্ত বাইরে আসেনি। আবার অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী, যে আইনজীবী যারা তৃণমূল সরকারের আমলেও যারা যে জিনিসগুলোকে ধামাচাপা দিয়ে গেছে, দিনের পর দিন বঞ্চিতদের যে দাবি দাওয়াগুলো সেগুলো কোর্টে মিসলিড করেছে, মিসগাইড করেছে, এখনও মিসগাইড করে আছে, তাদের কিন্তু পরিবর্তন এখনও হয়নি। সম্প্রতি এসএসসির একটি মামলা থেকে কল্যাণ ব্যানার্জিকে সরানো হলেও প্রাথমিক শিক্ষা পর্ষদের কিন্তু সেই অর্থে আইনজীবী কিন্তু পরিবর্তন হয়নি। তাই সেই তৃণমূল আমলেই যারা ছিল তারাও এখন চালিয়ে যাচ্ছে কী করে, এটা কিন্তু ভাবার বাইরে একটা বিষয়। তার কারণ হতে পারে স্বতন্ত্র সংস্থা, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তো এত বছরে প্রায় এই যে 32,000 আজকে কেন কাঠ গড়ায়, তার কারণ এরা জিনিসগুলো হয়েছে, জিনিসগুলোকে ধামাচাপা দিয়ে যে যোগ্য বঞ্চিতরা যখন কোর্টে গেছে তাদেরকে মিসলিড করেছে, সিঙ্গেল বেঞ্চে যখন অর্ডার হয়ে গেছে সেটাকে নিয়ে ডিভিশন বেঞ্চে সেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছে। তো এই জিনিসগুলো তো করে গেছে, দীর্ঘদিন ধরে এই জিনিসগুলো করে গেছে। এখনও তাদের যে ছল, সেই ছল কিন্তু এখনও কিন্তু চলেই যাচ্ছে। গতদিন একটি মামলা একটা মিথ্যা সাবমিশন দিয়ে খারিজ করিয়েছে। এখন বিষয়টা হচ্ছে এরা এই জিনিস যদি চলতে থাকে তাহলে সরকার পরিবর্তনটা মানুষ করলো কেন? সরকারটা পরিবর্তন হলো এই কারণেই তো যে এদের আর নেওয়া যাচ্ছে না। চুরি, দুর্নীতি, রাহাজারি, ডাকাতি সব কিছুই করেছে, চোখের সামনে দেখতে পাচ্ছি 26,000 চাকরি বাতিল হয়েছে, শুধুমাত্র একটা স্ট্যান্ড ঠিকঠাক নিতে পারেনি। ডিভিশন বেঞ্চ বারবার যখন বলছে যে অবৈধদের তালিকা তুমি দিয়ে দাও, যোগ্যরা বেঁচে যাবে, সেখানে সেই মিসলিড করেছে। সেখানের যে আইনজীবী যারা ছিল স্কুল সার্ভিস কমিশনের, সেই আইনজীবীরা রাজ্য সরকারকে বুঝিয়েছে না এইভাবে বাইপাস করে দিন, গোটা বিষয়টা হয়তো কোনো কিছু হবে না, সব বেঁচে যাবে, মরলে সব মরুক, বাঁচলে সব বাঁচুক। আলাদাটা করতে দিল না, সেগ্রিগেশনটাই করলো না এরা। ইভেন তৎকালীন চেয়ারম্যান, জেসএসের চেয়ারম্যান বলছে আমি জানি না, তিনি একটা পদে বসে আছেন, বলছে আমি এটা বলতে পারবো না যে এর সংখ্যার পরে আরও যে সংখ্যা আছে তার মধ্যে অযোগ্য ঢুকে আছে কিনা। গোটা রাজ্যটাকে তো 15 বছরে শেষ করে দিয়েছে। তো সেই জায়গা থেকে যদি তাদেরকে নিয়েই চলতে হয় তাহলে নতুন সরকার পরিবর্তন করে সাধারণ মানুষ পরিবর্তন করলো কেন? প্রশ্ন এখানে। একটা নিয়োগ প্রক্রিয়া যা চলছিল, আরে বাবা, সাধারণ জনগণ, সাধারণ ঘরের ছেলে মেয়েগুলো তো আজকে এই পরীক্ষায় বসছে, আর সাধারণেরই তো সরকার। এ তো এমন নয় যে তৃণমূলের যারা ছিল তাদের বাড়ি ঘরদরের ছেলে মেয়েগুলো আজকে ইন্টারভিউ দিচ্ছে, তা তো নয়। সবাই সাধারণ যারা ডিগ্রি নিয়ে বসে আছে, যারা দীর্ঘদিন ধরে একটা টেট হয়েছে 22 কত বছর পরের টেট হয়েছে, যে টেট প্রত্যেক বছর বছর নেওয়ার কথা, বছরে 2বার অন্তত করে বিভিন্ন রাজ্য নিচ্ছে, সেখানে বছরে একটা টেট পর্যন্ত হয়নি। 14 সালের টেট থেকে 2টো রিক্রুটমেন্ট হয়ে গেল, 17 সালের টেটে গিয়ে 20-21 গিয়ে হলো, মাঝখানে টেট 18-র টেট কোথায় গেল, 15-র টেট কোথায় গেল, 16-র টেট কোথায় গেল, 19-এর টেট কোথায় গেল, 20-র টেট কোথায় গেল, 21-এর টেট কোথায় গেল? বয়সগুলোতে ছেলেমেয়েদেরকে বাড়িয়ে দিয়েছে, সুযোগই পায়নি, সুযোগই আসেনি প্রপার হইতে যে খেটে আজকে বলবে যে আমি আমার মেরিট নেই কারণ আমি একাধিক রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করে আমি সেখানে চাকরি পাইনি। স্কুল সার্ভিস কমিশনে ভাবুন, একটা নিয়োগ করেছে এই এত বছরে, 15 বছরে একটা মাত্র নিয়োগ, এবং সেই নিয়োগও জলাঞ্জলিতে চলে গেছে। কী করে রেখেছে শিক্ষা ব্যবস্থাটা? মানুষ সুযোগই পায়নি পরীক্ষায় বসার। কী করে সুযোগ পাবে? পরীক্ষাই তো হয়নি। তো সেখানে দাঁড়িয়ে একটা নিয়োগ প্রক্রিয়া বেরিয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় কোথাও গিয়ে একটা গতকালকে প্রেস কনফারেন্স হলো শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, সেখানে একটা সিঙ্গেল ওয়ার্ড আলোচনা হলো না প্রাইমারি নিয়ে। একটা পরিষ্কার বার্তা দেওয়া যেতে পারতো যে কবে কী হবে কি না হবে। এতগুলো ছেলেমেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কি হবে কি না হবে, প্রতিদিন তাদের উপর প্রেশার আসছে, বয়সটা বেড়ে যাচ্ছে, সংসারে ঢুকতে হবে, সংসার জীবন পালন করতে হবে, একটা দায়িত্ব নিতে হবে, সৎ পথে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে। আজকে যদি সরকারের এরকম ভাবমূর্তি হয়, 3 মাস 3.5 মাস অতিবাহিত, আজকে কোথাও গিয়ে একটা রিক্রুটমেন্ট যেটা চলছিল সেটাকেই চালু করতে পারছে না। নতুন তো ছেড়ে দিন, নতুন তো এই বলছে নতুন হবে, আরে এসএসসি 2016টাকে নতুন করে 25-এ যে কমপ্লিট সেটা আগে কমপ্লিট করুক,
সেটা করতে গিয়ে তো হিমশিম খাচ্ছে, প্রতিদিন একটা একটা করে বড় বড় বার্তা, কিন্তু আদতে সে ইমপ্লিমেন্ট কোথায়, সেই ধরনের ইমপ্লিমেন্ট কোথায়? একটা যুদ্ধকালীন তৎপরতা কেন নিয়োগগুলো হচ্ছে না? একটা ভোট হয়ে যেতে পারে, গোটা পশ্চিমবঙ্গে ভোট এক এক দফায় 2 দফার হয়ে যাচ্ছে, আর নিয়োগ প্রক্রিয়া করতে গেলে বছরের পর বছর একটা পিএসসি ক্লার্কশিপের একটা পরীক্ষা, সে কবে হয়েছে তার মেন্স, এখনও পর্যন্ত তার খাতা দেখায় নাকি হয়নি, রেজাল্ট তো দূরের কথা। এগুলো হবে কেন? আজকে কেন ঢেলে সাজানো যাচ্ছে না নিয়োগ প্রক্রিয়ার এই সমস্ত সংস্থাগুলোকে? কেন ম্যান পাওয়ার ঢোকানো হচ্ছে না সেখানে? কেন স্কুল সাবস্ক্রিপশনে গুটি কয়েক লোক কাজ করবে? কেন এপিসি ভবনে গুটি কয়েক লোক কাজ করবে? হায়ার করতে তাদেরকে রেখে দেওয়া হোক এই পারপাসে। কেন করা হচ্ছে না? আমূল পরিবর্তনটা নিয়োগের ক্ষেত্রে কেন আসছে না? দরকার। আর আমি আবারও বলছি, এই চলতি নিয়োগ প্রক্রিয়ার একমাত্র পথ হচ্ছে পথের আন্দোলন। একাধিকবার এর আগে বহু প্রমাণ রয়েছে, যে সরকারি আসুক না কেন আন্দোলন ছাড়া কখনো নিজেদের দাবি দেওয়া পূরণ হয় না। এখানেও আন্দোলন করতে হয়, যেমন আন্দোলনটা গত সরকারের সময় ছিল, সেই ধরনের আন্দোলন, সেই ধরনের জাকিয়ে আন্দোলনের বলেই তো আজকে এই শূন্যপদটা বেরিয়েছে। আজকে সেই শূন্যপদটা ধরে রাখতে গেলেও যদি আন্দোলন করতে হয়, তাহলে কেন পথে নামা হবে না? একটা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার রাইট সবার আছে, সংবিধান দিয়ে রেখেছে সেই অধিকার। একটা আন্দোলন, সবাই এক ছাতার তলে আসবে, দাবি একটাই, পুনরায় ইন্টারভিউ চালু হবে। একটা দিন একটা কঠিন আন্দোলন হলে, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন হলেই আমি বলছি তারা 1 সপ্তাহের মধ্যে আবার নতুন পুনরায় নোটিশ দিয়ে শুরু করে দেবে ইন্টারভিউ। একদম একটা সিঙ্গেল আন্দোলন, আগস্ট মাসে হয়ে যাক আন্দোলন। এই আগস্ট মাসে আমি বলছি ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইকে, যে কোনো একটা সপ্তাহে একটা দিন নির্দিষ্ট করে ডেকে আন্দোলন সঠিকভাবে করতে পারলেই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আবার পুনরায় কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। কিচ্ছু না, শুধু দেখছে না, শুধু এই 31শে আগস্ট এসএসসি সেটা নিয়ে পড়ে আছে। বাকিরা কি মানুষ নয়? বাকিদের কি নিয়োগ নয়? বাকিদের কি জীবন জীবিকা পালনের অধিকার নেই? সব কিছুই আছে, তাদেরও পরিবার আছে, সবটাই দেখতে হবে, প্যারালালি দেখতে হবে। সেই পরিমাণ যে ধরনের বার্তা দিয়ে সরকার এসছে, সেই ধরনের বিষয়গুলো কোথায় দেখা যাচ্ছে? হবে, সব ফিউচার টেন্স হবে। একটা এসএসসি এটাকে এখনও শেষ করতে পারলো না, পরবর্তী ক্ষেত্রে হবে। আরে এইটাকে কমপ্লিট করে দেখাক। হয়ে গেল তো কতগুলো দিন, আর কতদিন অপেক্ষা করবে মানুষ? সকলকে বলছি পথের আন্দোলনে সামিল হতে। যারা যারা যেখান থেকে শুনছেন শেয়ার করবেন প্রত্যেকের মাঝে। আন্দোলন ছাড়া কোনো কিছু হবে না, সেন্ট্রালে দেখতেই পেয়েছেন। আন্দোলন চাই, তবেই কিন্তু এই নিয়োগ ধরে রাখা যাবে এবং এই নিয়োগ পুনরায় শুরু হবে। ধন্যবাদ, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও।